দুইটা জিনিস যদি আঁকড়িয়ে ধরে তারা কখনো পথভ্রষ্ট হবে না। পথভ্রষ্ট হবে না তার মানে হলো, আরো সহজভাবে বলি, মানে বিপদগামী হবে না, বিপদে পড়বে না। তাহলে এই হাদিস থেকে আমাদের বর্তমান প্রেক্ষাপট, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের দেশ, আমাদের আন্তর্জাতিক সব যদি এই হাদিসের সাথে প্রেক্ষাপট অনুযায়ী মিলাই, তাহলে কি আমরা কি এই দুইটা জিনিস কি ধরেছি না ছেড়েছি? আমরা দুইটা জিনিস ছেড়ে দিয়েছি। এর জন্য আজ আমাদের উপর একটার পর একটার বিপদ আসতে আছে। আমরা পৃথিবীর মানুষ সবাই হচ্ছে শান্তি চাই। কি চাই? শান্তি। এখন শান্তি চাইলেই কি পাওয়া যাবে? চাইলেই পাওয়া যাবে না। শান্তি আছে কুরআনুল কারীমের মাঝে। কোথায় আছে? কুরআনুল কারীমের মাঝে। এবং শান্তি আছে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের মাঝে। তাহলে আমরা এই দুটি জিনিস ছেড়ে দিয়েছি, এর জন্য আমাদের মাঝে বালা মুসিবত, শান্তি নাই। দেখেন, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আমাদের ধর্মের নাম হলো কি? ইসলাম। আল্লাহ পাক আমাদের অত্যন্ত একটা দামি কোরআনুল কারীম দিয়েছে। পৃথিবীতে যত বই আছে, এই বই যদি আপনি ধরে যদি ভাবে একটু বুকে নেন, কোনো বইতে শান্তি পাইবেন না। কোনো বইতে কি নাই? শান্তি নাই। আপনি যদি বিশ্বাস করেন, বিশ্বাস করার পরে কোরআনুল কারীমটা একটু বুকে নেবেন, দেখবেন কলিজা ঠান্ডা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফ্রান্সের বিজ্ঞানী যার নাম হলো ডক্টর মরিস বুকাইলি। নাম কি? ডক্টর মরিস বুকাইলি। এই ডক্টর মরিস বুকাইলি বলেছে, আমরা তো মুসলমান বলি, আমাদের কোরআনের মাঝে কোনো ভুল নাই। বলি না? কোরআনে কি ভুল আছে? কোনো ভুল নাই। এই ফ্রান্স, আমরা মুসলমানরা বলি আমাদের কোরআনের মাঝে কোনো ভুল নাই। এই ফ্রান্সের বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি বলেছে, মুসলমানেরা অহংকারের সাথে, গর্বের সাথে বলে ওদের ধর্মগ্রন্থে কোরআনুল কারীমের মাঝে ভুল নাই। ডক্টর মরিস বুকাইলি বলেছে, আমি এই কোরআন থেকে ভুল ধরে ছাড়বো। কোরআন থেকে কি করবে? ভুল ধরে ছাড়বে। এই ডক্টর মরিস বুকাইলি কি কোরআন হেদায়েতের জন্য পড়েছে না ভুল ধরার জন্য? ভুল ধরার জন্য। কিসের জন্য? ভুল ধরার জন্য। ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সের বিজ্ঞানী, একাধারে লং টাইম কোরআন নিয়ে এমন ভাবে অ্যানালাইজ করেছে, এমন ভাবে কোরআন নিয়ে গবেষণা করেছে। সূরা ফাতিহা থেকে ডক্টর মরিস বুকাইলি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়েছে। ডক্টর মরিস বুকাইলি বলেছিল, আমি কোরআন পড়েছি হেদায়েত নেওয়ার জন্য না, আমি কোরআন পড়েছি কোরআন থেকে ভুল ধরার জন্য। ডক্টর মরিস বুকাইলি বলল, আমি কোরআনে কোনো ভুল পাই নাই, আমার জীবনটাই ছিল ভুলে ভরা। তো ডক্টর মরিস বুকাইলি কোরআন পড়ে কোরআনের কাছে আত্মসমর্পণ হলেন এবং মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে ফ্রান্সের বিজ্ঞানী এই লোকটা একসময় খ্রিস্টান ছিলেন। তাহলে সেই কোরআন কি হেদায়েতের জন্য পড়েছে? হেদায়েতের জন্য পড়েন নাই। তাহলে কোরআন হলো ম্যাগনেট, চুম্বকের মতো। যারাই কোরআনের কাছে ভালো নিয়তে আসবে, কোরআন তাকে অবশ্যই হেদায়েত দিবে। পৃথিবীর মাঝে যতগুলো শিক্ষা আছে, উৎকৃষ্ট মানের সম্মানিত শিক্ষা হলো কুরআনুল কারীম। কুরআনুল কারীম। শুধু ফ্রান্সের বিজ্ঞানী না, কানাডার বিজ্ঞানী ডক্টর গ্যারি মিলার বলেছে, কোরআন যেহেতু মক্কা এবং মদিনায় নাজিল হয়েছে। কোরআন কোথায় নাজিল হয়েছে? কথা বলুন। মক্কা এবং মদিনায় নাজিল হয়েছে। এই কানাডার বিজ্ঞানী বলেছে, যেহেতু কোরআন মক্কা এবং মদিনায় নাজিল হয়েছে, কোরআনের মাঝে শুধু মুসলমানদের কথা থাকবে, কোরআনের মাঝে শুধু মুরব্বির কথা থাকবে। এই কানাডার বিজ্ঞানী কোরআন এমন ভাবে গবেষণা করেছে, এমন ভাবে অ্যানালাইজ করেছে, এমন ভাবে গবেষণা করেছে, এমন ভাবে করেছে, আমাদের মতো পড়া পড়ে নাই। সে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সুন্দরভাবে বুঝে জেনে পড়েছে। এই বিজ্ঞানীর কপালটাও খুলে গেছে। সবাই বলে সুবহানাল্লাহ। এই বিজ্ঞানী মুসলমান হয়েছে। তাহলে আমি দুইজন মনীষীর নাম বললাম, যারা কোরআনের কাছে আসবে তাদের জীবনটা কি হবে? পরিবর্তন হবে। তাহলে আমরা সবাই শান্তি চাই, শান্তি পাই না। তার কারণ হলো আমরা আজ কোরআনের মাঝে নাই। দেখেন, বর্তমানে পৃথিবীতে, তাম পৃথিবীতে আজ বর্তমানে মুসলমানরা মার খায়। কি খায়? মার খায়। কেন? আমরা হলো শ্রেষ্ঠ জাতি। এই কথাটাই বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, সে জামানার মুসলিম মর্যাদাবান ছিল,
সে জামানার মুসলিম মর্যাদা ছিল কুরআন মানার কারণে, আজকাল মুসলিম মর্যাদা হারিয়ে ফেলেছে কুরআন ছাড়ার কারণে। তাহলে একসময় আমরা ছিলাম সিংহর জাতি। কিসের জাতি? সিংহর জাতি, সম্মানের জাতি। আমাদের দেখে, আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার, আমাদের ম্যানারে মানুষ বুঝতে পারত এটা মুসলমান। যখন থেকে আমরা আমাদের ধর্ম ইসলাম এবং মহাগ্রন্থ আল কুরআনুল কারীম ছেড়ে দিয়েছি, তখন থেকে একটার পর একটার পর বিপদ আমাদের মাঝে আসতে আছে। বিপদ আমাদের মাঝে কি হইতেছে? আসতে আছে। এখন আমরা যদি আবারও যদি শান্তি চাই, আল্লাহর কোরআনুল কারীমের কাছে যদি আবার আসি, তাহলে আমাদের জীবন অনেক সুন্দর হবে। শুধু সুন্দর হবে, দুনিয়ার জীবনটাও সুন্দর হবে, পরকালে মুক্ত হবে। দেখেন পৃথিবীতে যতগুলো বই আছে, কোন লেখক, আমার হাতে যেমন একটা বই আছে, এই লেখকও বলেছে আমি মানুষ, আমি বইটা লিখেছি, যদি আমার বইয়ের মাঝে যদি কোনো পাঠক যদি ভুল ধরাই দিতে পারে, তাহলে অবশ্যই অনুগ্রহ করে আমাকে জানাই দিবেন, পরবর্তী আমি সঠিকভাবে সংস্কার করব। পৃথিবীর সব লেখক বলে আমরা মানুষ ভুল হতেই পারে। পৃথিবীর কোন রাইটার, কোন লেখক 100% বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার বইয়ের মাঝে কোনো ভুল নাই। পৃথিবীর মাঝে শুধু একটা বই আছে যার নাম হলো কুরআনুল কারীম। নাম কি? কুরআনুল কারীম। এই বইয়ের মাঝে কোনো ভুল আছে? না। ভুল আছে? না। আমি বললে হবে? না। আপনি বললে হবে? না। আল্লাহ পাক বলেছে। এই গ্যারান্টি দিয়েছে কে? আল্লাহ পাক। আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা বাকারার প্রথমেই বলেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন বই, এই বইয়ের মাঝে কোন ভুল নাই। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, এই বইয়ের মাঝে কোনো ভুল নাই, এই বইয়ের মাঝে কোনো সন্দেহ নাই, এই বইয়ের মাঝে কোনো সন্দেহের অবকাশ নাই। এই গ্যারান্টি কে দিয়েছে? তাহলে আমরা এমন একটা দামি গ্রন্থ পেয়েছি, আজ আমরা মুসলমানরা এই কোরআনের সাথে সম্পর্ক নাই। কি নাই? সম্পর্ক নাই। দেখেন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন কারো বন্ধু হবে, কোরআন কারো শত্রু হবে। তাই হাদিস থেকে কি জানা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন যারা পড়বে, কোরআন অনুযায়ী জীবন গড়বে, তাদের জন্যই কোরআন হবে বন্ধু। কি হবে? বন্ধু। যারা কোরআন পড়বে না, যারা কোরআন পড়বে, পড়ার পর যদি না মানে, তাহলে কোরআন তার কি হবে? শত্রু হবে। তাহলে আমাদের কোরআন অবশ্যই কি করতে হবে? পড়তেই হবে। কবরের ভাষা হবে কি? আরবি ভাষা। এখন আমাদের মাঝে অনেক মানুষ প্রশ্ন করতে পারেন, ভাই আমি তো আরবি পারি না, আলিফ কেমন জানি না, বা কেমন জানি না, আলহামদুলিল্লাহ সূরাও পারি না। তাহলে এই শ্রেণীর অনেক মানুষ আছে, তারা বলবে তাহলে আমরা কিভাবে কবরে গেলে আরবিতে কথা বলবো? ভাই আপনাকে আমি বলি, কবরের নিচে সব মানুষের ভাষাই হবে আরবি। কি ভাষা হবে? আরবি। একসময় আন্তর্জাতিক মানের ভাষা ছিল আরবি। কি ছিল? আরবি। আর এখন বর্তমানে আন্তর্জাতিক মানের ভাষা ছিল ইংলিশ। এই ইংলিশ আসার কারণে আরবি, এই ইংরেজরা গবেষণা করে দেখে মুসলমানদের তো ধ্বংস করতে হবে। কিভাবে ধ্বংস করা যায়? এদের সকালবেলা মর্নিং স্কুল করলো, 7টা থেকে মর্নিং স্কুল। আগে ফজরের নামাজের পরে মসজিদে মক্তব চালু ছিল, এখনো আছে। আগে যেরকম আমরা ছোটবেলায় দেখেছি মানুষ ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়তো। এখন ঘুম থেকে উঠে বাস্তা হলো 3 কেজি, বই হলো 10 কেজি। আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড। এই বর্তমানে এই কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে এই জাতি আজ অন্ধকারের মাঝে নিমজ্জিত আছে। কিসের মাঝে আছে? অন্ধকারের মাঝে। আমরা সকলেই আমাদের ডক্টর মরিস বুকাই, আমাদের নাম শুনেছি ডক্টর শহীদুল্লাহ ভাষাবিদ, বলেছে যেই মানুষের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান থাকবে না। কিসের জ্ঞান থাকবে না? কথা বলে কোরআন হাদিসের জ্ঞান থাকবে না, সে যত বড় শিক্ষিত হোক, সে যত বড় শিক্ষিত হোক। ডক্টর মরিস বুকাইলি বলেছে, সে ডক্টর মরিস বুকাইলি বলেছে আমি তাকে মূর্খ পণ্ডিত বলি। কি পণ্ডিত বলি? মূর্খ পণ্ডিত। তাহলে আমাদের কোরআন অবশ্যই অবশ্যই জানতেই হবে। 5 ওয়াক্ত নামাজ পড়া কি?
ফরজ। আর কোরআন শিক্ষা অর্জন করা ফরজ। কোরআনের 4টা হক আছে। কয়টা হক? 4টা। কথা বলেন কয়টা? 4টা। 1 নাম্বার হলো কোরআন হলো বিশুদ্ধভাবে শিখতে হবে। কিভাবে? বিশুদ্ধভাবে। 1 নাম্বার কোরআন কিভাবে শিখতে হবে? বিশুদ্ধভাবে। 2 নাম্বার কোরআন হলো বুঝতে হবে। আমাদের মাতৃভাষায় বাংলা, এটা কোরআন আমাদের কি করতে হবে? বুঝতে হবে। 3 নাম্বার এটা হলো আমাদের আমল করতে হবে। 3 নাম্বার আমাদের কাজ কি? আমল করতে হবে। 4 নাম্বার কাজ হলো এই কথাটা জাতির মাঝে ছড়িয়ে দিতে হবে। 4 নাম্বার কাজ কি? জাতির মাঝে আপনি একটা ভালো কোরআন এবং হাদিসের ছোট্ট একটা আয়াত জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস জানেন, এই সঠিক জানলে আপনি মানুষের মাঝে পৌঁছে দিবেন। এই 4টা হক আমি আপনি যদি আদায় না করি, তাহলে কাল কিয়ামতের দিন মুসিবতের সময় কোরআন আমাদের পক্ষে যাবে না বিপক্ষে যাবে? আপনারাই বলেন, পক্ষে না বিপক্ষে? তাহলে আমাদের অবশ্যই কোরআন মানতেই হবে। কোরআন মানতেই হবে। অনেক মানুষ বলে কবে কিয়ামত হবে, কবে হাসর হবে, অনেক সময়, কবে জান্নাত হবে জাহান্নামে হবে। মানুষ মারা গেলে তার জান্নাত এবং জাহান্নামের, জান্নাতি হলে কবরে গেলে জান্নাতের নাজ নিয়ামত শুরু হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর যারা বেঈমান হবে, কোরআন হাদিস পড়বে না, মানবে না, ইসলাম অনুযায়ী জীবন গঠন করবে না, সে মারা গেলে তার গজব শুরু হবে, তার আযাব শুরু হবে। তাহলে জান্নাতের নাজ নিয়ামত কি দূরে না কাছে? দূরে না কাছে? অনেক অনেক কাছে। তাহলে আমরা যদি জান্নাতের নাজ নিয়ামত পেতে চাই, ভোগ করতে চাই, আমাদের কি করতে হবে? কোরআনের সাথে সম্পর্ক করতে হবে না? হবে না? হবে না? অবশ্যই করতেই হবে। তাহলে আমরা যদি হারানো সম্মান যদি আজ যদি ফিরে আনতে চাই, তাহলে আমাদের অবশ্যই আল্লাহর কোরআনের কাছে যেতেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন কারো পক্ষ হবে, কোরআন কারো বিপক্ষ হবে। তাহলে আমরা যদি কোরআন যদি পড়ি, কোরআন যদি বুঝি, কোরআন দিয়ে যদি আমাদের জীবনটা গঠন করি, তাহলে আমাদের দুনিয়ার জীবনটাও হবে সুন্দর, দুনিয়ার জীবনটাও কি হবে? সুন্দর। পরকালের জীবনটাও হবে মুক্তি। তাহলে আজ আসুন আমরা কোরআন জানি, কোরআন বুঝি, কোরআন দিয়ে আমাদের জীবনটা গঠন করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস খানা বুখারীতে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন, কোন দিন? কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। কিসের হিসাব? নামাজের। কিসের হিসাব? নামাজের হিসাব। এই কথা কি আমার? এই কথা আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নামাজের হিসাব সুন্দরভাবে দিতে পারবে, বাকি হিসাবগুলো তার জন্য ইজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজে ধরা খেয়ে যাবে, তার জন্য বাকি হিসাবগুলো, যে ব্যক্তি নামাজে পাস, বাকিগুলোও পাস। যে ব্যক্তি নামাজে ফেল, বাকিগুলোও ফেল। তাহলে আমাদের নামাজ সুন্দরভাবে পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন আ'লামু ওয়া ঈমানিস সালাহ। হাদিসটি মুসলিম শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন আ'লামু ওয়া ঈমানিস সালাহ। প্রত্যেক জিনিসের দলিল আছে, প্রত্যেক জিনিসের চেনার একটা দলিল আছে, উপায় আছে, আলামত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন আ'লামু ওয়া ঈমানিস সালাহ। আর ঈমানের দলিল হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ঈমানের দলিল কি? নামাজ। নামাজ তো কি দামি জিনিস না? দামি জিনিস না? অত্যন্ত দামি জিনিস। তাহলে আমাদের নামাজ সুন্দরভাবে পড়তে হবে, নামাজ আমাদের সুন্দরভাবে জানতে হবে। আমরা যদি নামাজ বুঝে বুঝে না পড়ি, এই নামাজ আমাদের কোনো উপকার হবে না, লাভ হবে না। আপনাকে যদি আমি একটা গিফট করি, ভালো একটা পাঞ্জাবি দিলাম না, এটা কি আপনি যদি খুলে দেখেন, এটা সিরা একটু ফাটা দুর্গন্ধ, এটাকে আপনি গ্রহণ করবেন না ফেলে দিবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন নামাজ পড়ে, তার নামাজটা যদি পরিপূর্ণ হয়ে যায়, ফেরেশতারা এই নামাজ আল্লাহ পাকের দরবারে চলে যায়। কোথায় চলে যায়? আল্লাহ পাকের দরবারে। আর যদি নামাজটা যদি পরিপূর্ণ না হয়, ফেরেশতারা এই নামাজটা মুখের মাঝে ছুটকে মারে, মানে নিক্ষেপ করে, ফেলে দেয়। তাহলে আমাদের নামাজটা সুন্দরভাবে বুঝে বুঝে পড়তে হবে। তাহলে আমরা নামাজ পড়ি ঠিক আছে, নামাজ তো বুঝি না।
আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহু আকবার কি বলি? এটা অর্থ কি? আল্লাহ সবার বড়। 100 মানুষ থাকলে 5 জন পারবে আর 95 জন জানে না, অথচ নামাজ পড়তে পড়তে 60 বছর যাবত নামাজ পড়তেছে, সে আল্লাহ যে বড় এটাই তো বুঝলো না। আমরা যখন নামাজে দাঁড়াই কার সামনে দাঁড়াই? আল্লাহ পাকের সামনে দাঁড়াই। এই কথাটাই আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এমন ভাবে নামাজ পড়ো, তোমরা এমন ভাবে নামাজ পড়ো, যেমন ভাবে তুমি এমন ভাবে নামাজ পড়ো, তোমার চিন্তা থাকবে, তোমার টেন্ডেন্সি থাকবে, তোমার অনুভূতি থাকবে। আমরা যখন নামাজে দাঁড়াই এই চিন্তা নিয়ে দাঁড়াতে হবে, আমি এখন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়েছি। কার সামনে দাঁড়িয়েছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমার মাথায় চিন্তা, অনুভূতি, টেন্ডেন্সি রাখো, তুমি মাথায় রাখবে এখন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়েছি। যদি তুমি তাকে দেখতে না পাও, তাহলে তুমি মাথায় রাখো নিশ্চয় আল্লাহ পাক আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজের কিভাবে পড়তে হবে? একাগ্রতার সাথে, ভালোবাসার সাথে, মুহাব্বতের সাথে। এইভাবে যদি আমরা নামাজ পড়ি তাহলে এই নামাজ আমাদের জন্য কল্যাণ হবে, মুক্তি হবে, কিয়ামতের দিন জ্যোতি হবে। তাহলে আমাদের নামাজ এইভাবে পড়তে হবে। নামাজটা আমাদের কি করতে হবে? সুন্দরভাবে পড়তে হবে। আর আমাদের নামাজের যে বিধিবিধান আছে এটা আমাদের অবশ্যই জানতেই হবে। অনেক মানুষ আছে, অনেক গার্ডিয়ান আছে, নিজেরা নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে, মা নামাজ পড়ে, এই নামাজের জন্য এই পিতা এবং মাতা সন্তানকে নামাজের জন্য বলে না, নামাজের জন্য কি করে না? বলে না। পিতা মাতারা চিন্তা করতেছে যেহেতু আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল্লাহর রুলস গুলা, বিধি বিধানগুলো তো মেনেতেছি। এই আপনাদেরকে আমি ছোট্ট একটা মেসেজ দিয়ে দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। বাচ্চার বয়স যখন 7 হবে, কত হবে? 7 বছর থেকে নামাজ শিক্ষা দিতে হবে। বয়স যখন 10 হবে তখন থেকে নামাজ না পড়লে তাকে করার ব্যবহার করতে হবে, হাত ব্যবহার করতে হবে। যে কথা বললাম, আমাদের প্রধান বক্তা, প্রধান মেহমান এসেছে, যে কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাকে এবং আপনাকে সবাইকে মানার জন্য তৌফিক দিক। সবাই বলেন আমিন। আমরা আল্লাহ পাকের কাছে বলবো, যেহেতু আমরা মানুষ, আমরা যতটুকু কথা বলেছি, আল্লাহ আমাদের জবান দিয়ে যদি কোন ভুল কথা বের হয়ে থাকে, তাহলে আল্লাহ আমাদের স্মৃতি থেকে এবং শ্রোতার স্মৃতি থেকে আল্লাহ মুছে দাও। সঠিক কথা আল্লাহ আমাকে এবং আমাদের শ্রোতাকে আল্লাহ সবাইকে মানার জন্য তৌফিক দাও। আমরা বলি আমিন। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাকে কোরআন জানা এবং বোঝা, আমল করার তৌফিক দিক। আমি আপনাদের জন্য দোয়া করব। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।